আমার বাবা গরিব, আমার মা গরিব। আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে দুজন আপনার দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ছেলেটাকে মানুষ না বানাইয়া বাড়ি ফিরাইও না। আমার বন্ধ শেষ, আগামীকাল মাদ্রাসায় যাওয়া লাগবে। আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে আমার শরীরের কোনো একটা অংশে গরম পানির ফোঁটা পড়ছে অনুভব করে তাকাই। তাকায় দেখি আমার মা আমার মাথার পাশে বসা, চোখ দিয়া টপ টপ করে পানি পড়েছে, আর এক ফোঁটা আমার কপালে পড়েছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম, ও আম্মু কেন কাঁদো? এত রাইতে আমার এখানে কেন? আমার মা আমাকে কপালে চুমু খায় আর বলে, রে আব্বু আগামীকাল মাদ্রাসায় চলে যাবি। ওরে বাবা তোকে না দেখে থাকতে পারি না, বাবারে ঠিকভাবে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। তোর বাবা বাড়িতে আসে সারা রাত ঘুমায় না তোর মায়া। ওই মাদ্রাসায় গিয়া কি খাও কেমনে চলো কিচ্ছুই তো জানি না, কিন্তু তোকে মানুষ বানানো লাগবে বাবা। আমাদের জানাজা তুই পড়বি, আমাদের বড় আশা। সকালবেলা আমার মা ব্যাগ গুছাইয়া দেন, আমাকে রওনা করাই দেবেন। বাবা রেডি হয়ে আছেন, আমাকে গাড়িতে উঠে আবার কাজে যাবেন। কিন্তু আমার মায়ের মাথার উপরে শাড়ির আঁচলের লম্বা পর্দা। আমি একটু নুইয়া তাকায়া দেখলাম আমার মা কাঁদেন আর ব্যাগ গুছান। মাকে বললাম, আম্মু বিদায় বেলা এভাবে আমাকে কান্নাকাটি করে কষ্ট দিও না, আমি ভুলতে পারবো না, মাদ্রাসায় গিয়ে থাকতে কষ্ট হয়। ব্যাগটা আমার বাবার হাতে দিয়া বলে, আপনি আগান, আমি একটু ওর সাথে কথা বলবো। মা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা আমরা গরিব মানুষ, যা বাবা এই টাকাটা তুই আলাদা রাখ, নাস্তা করবি। আমি বলি, আম্মু বড় লোকের ছেলেরা আইসক্রিম খায়, আমারও খাইতে মনে চায়। মা কেঁদে কেঁদে বলেন, ওরে বাবা আল্লাহ আমাদের তৌফিক দেন নাই, তুই তো জানিস না গত পরীক্ষার ফি দিতে গিয়ে তোর বাবার আমি না খাইয়া রইছি। ওরে বাবা বড় লোকের ছেলেরা আইসক্রিম খাবে, তরকারি কিনে খাবে, তুই 1 টাকার মুড়ি কিনে খাবি আর মুখ নাড়াবি, তো ওদের সামনে ছোট হবি না, আফসোস করিস না। আল্লাহ কবুল করলে রিজিকের অভাব থাকবে না। এ গরিবেরা ছেলে মেয়ে পড়াইতে টাকা পয়সা লাগে না রে বাবা। পর্দালের মা ছেলেটাকে আলেম বানাও, বলে গেলাম ঠকবা না। মেয়েটাকে দিন শিখাও, পর্দা নিশি বানাও, ঠকবা না। আহা বাবার পিছনে পিছনে হাঁটলাম, কত দূর গিয়ে আমি বাড়ির দিকে মায়ায় তাকাইলাম, দেখে আসছি আম্মু কাঁদে। তাকাইয়া দেখি আমার আম্মু বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আবার দিয়ে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসে উঠে আমাকে সিটে বসে সুপারভাইজারকে ডাক দিয়ে বলে, ও সুপারভাইজার আমার সন্তান মাদ্রাসা চেনে না, ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও। বাবাও 10টা টাকা দিয়ে বলেন, লেখাপড়া করবি, দুষ্টামি করবি না। আমি তো মনে করছি বাবা চলে গেছেন, কারণ আবার বাবার চাইতে শক্ত বাবা আর নাই। মাঝে মাঝে মন চাইতো জব করে ফেলাই। মা বলতেন, না তোর বাপে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে, বিশ্বাস করতাম না। ভাবতাম আমার বাবা আমাদের জন্য কাঁদতেই জানেন না, কারণ বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দেন না, 1 ওয়াক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন। এটা যে আমার ভালোর জন্য করতেন আমি জানতাম না, এই জন্য বাবার জন্য খুশি ছিলাম না। আধা ঘন্টা পরে যখন গাড়িটা ছাড়লো, হঠাৎ আমার
গাড়ি স্ট্যান্ডের খাম্বার দিকে নজর পড়ল, মনে হইল খাম্বার আড়ালে কেউ একজন দাঁড়াইয়া রয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম যেই বাবাকে মনে করছি শক্ত বাবা, নিষ্ঠুর বাবা, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बाश सिस्त दुनिया आज खुदा गाफिल बुदन नकामाशुन क़रगो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ओ भाई, সন্তান তো পশুও জন্ম দিতে পারে, গরুও জন্ম দিতে পারে, কুকুর শুয়ার ভেড়া বকরিও জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইলা না, তোমার দাওরা পাশ করানো লাগবে না, মুফতি বানানো লাগবে না, অন্তত প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় দাও, কিরাতুল কোরআনে দাও, নুরানিতে দিয়া দাও। লাভ কি হবে জানো? লস কোনোই নাই। স্কুলে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে গেল, নুরানিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। বরং প্রাইমারির ছাত্রের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আর নুরানি কিরাতুল কোরআনের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আসমান জমিন ব্যবধান। প্রাইমারির ছেলেটা ইংলিশ যতটুকু জানবে, আমি দায়িত্ব নিয়ে বললাম, চ্যালেঞ্জ নিয়ে বললাম, প্রাইমারির ছেলে মেয়ে যতটুকু ইংলিশ পারবে তার চাইতে নুরানি কিরাতুল কোরআনের ছেলে মেয়ে ইংলিশ বেশি পারবে। ওদের হাতের লেখা যতটা না ভালো তার চাইতে বেশি ভালো মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছেলে মেয়ের। আরো কি লাভ? সবচেয়ে বড় লাভ, স্কুল থেকে যাওয়ার পরে ইলমের ফরজিয়ত জানলো না, কোরআন পড়তে পারে না, নামাজের নিয়ম জানে না, কিন্তু তোমার ছেলেটার লাভ কি হইল? তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়বার জন্য হুজুর ভাড়া করা লাগবে না, তোমার ইঞ্জিনিয়ার ছেলেটাই দাঁড়াইয়া নামাজের জানাজার ইমামতি করবে। মাদ্রাসার পক্ষে থাকা লাগবে কি লাগবে না? কোরআন শিক্ষার পক্ষে না বিপক্ষে থাকবেন? আস্তে কোনকা? মাদ্রাসার পক্ষে কেন থাকবেন? মাদ্রাসায় কি হয়? গভীর রাত মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় যাইবা, মোবাইলের আড্ডা, খাওয়া দাওয়ার আড্ডা, গান আড্ডা, গল্পের আড্ডা, নাটকের আড্ডা বাদ দাও, মাঝে মাঝে যাইবা বিভিন্ন মাদ্রাসায় যাইবা, রাত 2টা 3টার পরে যাইবা। কি হয় জানো? তুমি যখন রাত 12টার পরে লুডো খেলায় বসো, দাবা খেলায় বসো, জুয়ায় বসো, তুমি যখন সিনেমায় যাইতে চাও, নাচের আড্ডায় থাকো, ক্লাবের মজমায় থাকো, মদের আড্ডায় থাকো, আল্লাহর গজব আসমান থেকে নেমেছে তোমার উপরে নাজিল হবে। এমন সময় তোমার পাশের বাড়ির মাদ্রাসা, তোমার বাড়ির পাশের মাদ্রাসায় রাত যখন 2টা 3টা বেজে গেল, 8, 9, 10 বছরের একটা ছাত্র, একটা ছেলে, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার কাপড় মা ধুইয়া দেওয়ার কথা, যেই প্লেট মা দিয়া দেওয়ার কথা,
ওই ছেলেটা এই কম বয়সে মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানা নিজে বিছায়। রাত যখন গভীর হয়, তুমি তো গানের আড্ডা, সারা দুনিয়া ঘুমানো, নীরব নিস্তব্ধ। ওই মাদ্রাসার ছেলেটা ঘুম থেকে জেগে গেছে, সুন্দরভাবে ওযু বানাইয়া, মশারি গুছাইয়া, বিছানা গুছাইয়া, যায় নামাজ বিছাই দিছে। ছোট্ট বালক, আমল নামায় এখনো জারি হয় নাই। আমার আল্লাহ ফেরেশতাদের ডাকেন আর বলেন, দেখ দেখ, ভালো করে তাকায় দেখ। ছোট্ট বালক নামাজে দাঁড়ায় গেছে। গভীর রাত, মাদ্রাসায় ফিরলাম ওয়াজের থেকে গিয়া, বেশিরভাগ সময় মাদ্রাসায় ঢুকি। আরো কয়েক বছর আগে, করোনার আগে, রাত 3:30 কি 4টা হবে, শীতের দিন এরকম, মাদ্রাসায় ঢুকলাম। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখলাম একটা ছেলে মাদ্রাসার কোনায়, মনে নাই কোন ক্লাসের কোনায় দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমি তাকাইয়াই রইলাম। নামাজ পড়লো, নামাজ শেষ, 2টা হাত বাড়ায়া কাঁদে, অনুনয় বিনয় করে কাঁদে। আমি পাশে দাঁড়াইলাম। ছেলেটা মোনাজাত শেষ করলো, ওকে ডাকলাম, রুমে আসো। অল্প বয়স, 10 বছর কি 12 বছর বয়স হবে, কুড়িগ্রাম থেকে গিয়েছে। বাবা একদম গরিব মানুষ, আলু লাগায়, ধান লাগায়, এগুলার পেছনে লেবারি করে 2 টাকা যা পায় তা দিয়া সংসার চলে। ওই ছেলেটা আমার কাছে ভর্তি হইছে টাকা না দিয়ে। আমি বলছি, তুই এখানে পড়, তোর বালিশ লাগুক, কাঁথা লাগুক, জামা লাগুক, কাপড় লাগুক, সাবান লাগুক, আমি দেব। ছেলেটার সামনে দাঁড়ায় রইছে, তাকায় দেখলাম বুকটা ভিজা, শীতের রাত, চোখের এখান থেকে পানি পড়তে পড়তে পানি যে শুকায় গেছে সেটারও দাগ পড়ে গেছে। বললাম, বাবা তোর কি দুঃখ আমাকে বল, কেন কাঁদি? বলে, হুজুর আমার বাবা গরিব, আমার মা গরিব। মাঝে মাঝে মাদ্রাসার ফোন দিয়া বিকালে আসরের পর বাবাকে ফোন দিলে বাবা কিচ্ছু চান না, মা কিচ্ছু চান না, শুধু বলে বাবা দোয়া করি, তোরে দিয়া কিচ্ছু চাই না, মারা যাওয়ার পর যেন জানাজা পড়াইতে পারিস। আর মিসবাহ হুজুরের জন্য দোয়া করবি যে তোরে সাবান কাপড় দেয়। হুজুর আমার বাবার তো কিছু নাই, বড় আশা করে আমারে মাদ্রাসায় পাঠাইছে, এজন্যে মাঝে মাঝে আমি রাতে জেগে আমার মায়ের জন্য দোয়া করি। আপনি তো ইসলাহি বয়ানে বলতেন রাতে উঠবা দোয়া করবা, হুজুরের জন্য, মা বাবার জন্য দোয়া করি, আপনার জন্যেও দোয়া করি। মনে মনে বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি নিয়ে আইছো, এই ছেলেদের নিয়ে দাঁড়াবো। ছোট্ট ছেলে মাদ্রাসার গভীর রাতে উঠছে, নামাজ পড়ে, কেরাত পড়ে আর কাঁদে, রুকুতে যায় কাঁদে, সেজদায় যায় কাঁদে। 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করে, একটু জিকির করে, দরুদ পড়ে আল্লাহর দরবারে কচি 2টা হাত বাড়ায় দেয়। আমার আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ ও মাবুদ গো, মাদ্রাসার মধ্যে আইলাম, আমার বাবা গরিব, আমার মা গরিব, অথবা আমার মা নাই, আমার বাবা নাই, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় সবাই মা বাবার কাছে যায়, আমি যাইতে পারি না। ও আল্লাহ, মা বাবা যখন ছিলেন আমি বন্ধে বাড়ি যাইতাম, মাঝে মাঝে গভীর রাতে কান্নার আওয়াজ পাই, আমার ঘুম ভেঙে যাইত। আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা, আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে দুজন আপনার দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ছেলেটাকে মানুষ না বানাইয়া বাড়ি ফিরাইও না। আমার বন্ধ শেষ, আগামীকাল মাদ্রাসায় যাওয়া লাগবে। আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে আমার শরীরের কোনো একটা অংশে গরম পানির ফোঁটা পড়ছে, অনুভব করে তাকাই,
তাকায় দেখি আমার মা আমার মাথার পাশে বসা, চোখ দিয়া টপ টপ করে পানি পড়েছে, আর এক ফোঁটা আমার কপালে পড়েছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম, ও আম্মু কেন কাঁদো? এত রাইতে আমার এখানে কেন? আমার মা আমাকে কপালে চুমু খায় আর বলে, রে আব্বু, আগামীকাল মাদ্রাসায় চলে যাবি। ওরে বাবা, তোকে না দেখে থাকতে পারি না, বাবারে ঠিকভাবে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। তোর বাবা বাড়িতে আসে সারা রাত ঘুমায় না তোর মায়া। ওই মাদ্রাসায় গিয়া কি খাও, কেমনে চলো, কিচ্ছুই তো জানি না, কিন্তু তোকে মানুষ বানানো লাগবে বাবা। আমাদের জানাজা তুই পড়বি, আমাদের বড় আশা। সকালবেলা আমার মা ব্যাগ গুছাইয়া দেন, আমাকে রওনা করাই দেবেন। বাবা রেডি হয়ে আছেন, আমাকে গাড়িতে উঠে আবার কাজে যাবেন। কিন্তু আমার মায়ের মাথার উপরে শাড়ির আসলের লম্বা পর্দা, আমি একটু নুইয়া তাকায়া দেখলাম আমার মা কাঁদেন আর ব্যাগ গুছান। মাকে বললাম, আম্মু বিদায় বেলা এভাবে আমাকে কান্নাকাটি করে কষ্ট দিও না, আমি ভুলতে পারবো না, মাদ্রাসায় গিয়ে থাকতে কষ্ট হয়। ব্যাগটা আমার বাবার হাতে দিয়া বলে, আপনি আগান, আমি একটু ওর সাথে কথা বলবো। মা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা আমরা গরিব মানুষ, যা বাবা এই টাকাটা তুই আলাদা রাখ, নাস্তা করবি। আমি বলি, আম্মু বড় লোকের ছেলেরা আইসক্রিম খায়, আমারও খাইতে মনে চায়। মা কেঁদে কেঁদে বলেন, ওরে বাবা, আল্লাহ আমাদের তৌফিক দেন নাই, তুই তো জানিস না গত পরীক্ষার ফি দিতে গিয়া তোর বাবার আমি না খাইয়া রইছি। ওরে বাবা, বড় লোকের ছেলেরা আইসক্রিম খাবে, তরকারি কিনে খাবে, তুই 1 টাকার মুড়ি কিনে খাবি আর মুখ নাড়াবি, তো ওদের সামনে ছোট হবি না, আফসোস করিস না। আল্লাহ কবুল করলে রিজিকের অভাব থাকবে না। এ গরিবেরা, ছেলে মেয়ে পড়াইতে টাকা পয়সা লাগে না রে বাবা। পর্দালের মা ছেলেটাকে আলেম বানাও বলে গেলাম, ঠকবা না। মেয়েটাকে দিন শিখাও, পর্দা নিশি বানাও, ঠকবা না। আহা, বাবার পিছনে পিছনে হাঁটলাম, কত দূর গিয়ে আমি বাড়ির দিকে মায়ায় তাকাইলাম, দেখে আসছি আম্মু কাঁদে। তাকাইয়া দেখি আমার আম্মু বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আবার দিয়ে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসে উঠে আমাকে সিটে বসে সুপারভাইজারকে ডাক দিয়ে বলে, ও সুপারভাইজার, আমার সন্তান মাদ্রাসা চেনে না, ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও। বাবাও 10টা টাকা দিয়ে বলেন, লেখাপড়া করবি, দুষ্টামি করবি না। আমি তো মনে করছি বাবা চলে গেছেন, কারণ আবার বাবার চাইতে শক্ত বাবা আর নাই। মাঝে মাঝে মন চাইতো জব করে ফেলাই। মা বলতেন, না, তোর বাপে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে। বিশ্বাস করতাম না, ভাবতাম আমার বাবা আমাদের জন্য কাঁদতেই জানেন না, কারণ বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দেন না, 1 ওয়াক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন। এটা যে আমার ভালোর জন্য করতেন আমি জানতাম না, এই জন্য বাবার জন্য খুশি ছিলাম না।